যদি ঘুম লাগে শুয়ে পড়ুন, অসুবিধা নেই, একদম লম্বা বেড রয়েছে, অসুবিধা নেই, শুয়ে পড়ুন। বসে বসে এরকম শুনে আর হাফ শুনে আর বাড়িকে বলবে কি বললো, হাফ শুনেছে হাফ শোনা নাই। একটা বক্তব্য করছিল একটা রাত 12টার সময় একটা বক্তা, কি বক্তব্য জানেন? ঘুমন্ত ব্যক্তির বক্তব্য না শোনানো খুব মানে উচিত, শোনানো ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যারা হাফ ঘুমোচ্ছে আর শুনছে, বক্তা বক্তব্য করছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। একদম হাই স্পিডে বক্তব্য চলছে, বুঝলেন? হাই স্পিড গতিতে, 5G তে। এবার একটা লোক খেটে এসে বসে আর ওই ঠান্ডা সুসুর করে শুনছে আর ঘুমোচ্ছে, শুনছে আর ঘুমোচ্ছে। বক্তা বলছে পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 173। বক্তা বক্তব্য করছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে মৃত বস্তু, রক্ত, শূকরের মাংস, এছাড়া আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা উৎসর্গকৃত পশু খাওয়া তোমাদের জন্য হারাম। এরপরে বক্তা বলছেন ফামানিযতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যদি এমন একটা সিচুয়েশন তৈরি হয়, এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে কোনো হালাল খাবার নাই, যেখানে কোনো খাবার পাওয়া যাচ্ছে না, হয় শূকরের মাংস আছে অথবা মরা মাংস আছে, আর ওই খাবারটুকু যদি না খাও তুমি মারা যাবে, তুমি ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করছো, তোমার জীবনটা বাঁচানোর জন্য অতটুকু শূকরের মাংস তুমি খেয়ে নাও, যতটুকু না খেলে তোমার জীবন মারা যাবে। ওই ক্ষেত্রে শূকরের মাংস ওই সাময়িক ব্যাপারের জন্য তোমার জন্য খাওয়াটা ওলামারা বলেছেন কোরআনের ফতোয়া জায়েজ। তখন এ যখন শূকর শুনেছে, বক্তব্য শুনেছে শূকর খাওয়া জায়েজ, লাফ দিয়ে উঠেছে, উঠে জুতোটা নিয়ে সোজা বাড়ি চলে গেছে, আর দাঁড়ায়নি। তার পরের দিন চায়ের দোকানে, আপনাদের এই ওটা ডোমকল নাকি ওখানে বাজারে, বললেই পাড়ার লোকেরা জিজ্ঞাসা করছে, মানে সবচাইতে বেশি জ্ঞানী লোক থাকে কোন জায়গায় জানেন বাবা? হ্যাঁ ঠিক বলেছে, কোন জায়গা থাকে? চায়ের দোকানে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কদিন রাজনীতি করেছে, রাহুল গান্ধী কদিন রাজনীতি করেছে, আপনাদের ওয়াজির কি বোঝে? কি গো, নরেন্দ্র মোদী কি বোঝে? অখিলেশ যাদব কি বোঝে? মায়াবতী কি বোঝে? সবচাইতে বড় বড় রাজনীতিবিদ থাকে চায়ের দোকানে। আর আপনাদের ইমাম সাহেব মাদ্রাসা যারা পড়ায় এরা কিচ্ছু জানে না। সবচাইতে বেশি জানে কারা জানেন? চায়ের দোকানের মুফতিগুলো। মাদ্রাসার হুজুরা কিছু জানে না, ইমাম সাহেব কিছু, ওরা বসে বসে বলছে চায়ের দোকানে, এই হুজুরা কি জানে? কিছু জানে? এই মাদ্রাসার মাওলানা সাহেব কি জানে? হাদিস পড়াচ্ছে। ইমাম সাহেব কিছু জানে? আমার কথা শোন। মানে এমন ভাবে চায়ের দোকানে বসে বসে ফতোয়া দিচ্ছে, মনে হয় যেন মাদ্রাসায় হুজুররা শাইখুল হাদিস কিচ্ছু বোঝে না, ইমাম সাহেব কিচ্ছু বোঝে না, ওরা বড় রাজনীতিবিদ, বড় বড় ফতোয়া। বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, তে উঠে চলে গেছে চার দোকানে, বলছে কালকের এই একটা জানোয়ার এসেছিল 24 পরগনা থেকে, একটা শুয়োরের বাচ্চা গালাগালি করছে, বুঝলেন? চায়ের দোকানে। বলে কে? বলে আব্দুল্লাহ জুবের। কিছু জানে? ও একদম পাকা হারাম কর। বলে কেন? বললে আরে বক্তব্য করতে করতে বলছে যে শূকরের মাংস খাওয়া হালাল। শুনছেন কি বললাম? বললে ওরকম বলেছে? বললে হ্যাঁ আমি নিজে কানে শুনেছি। তা বললে যখন আব্দুল্লাহ জুবাইর বললো শূকরের মাংস খাওয়া হালাল, এ বাবা এই আস্তে আস্তে, কি হলো? তো বললে কই তুমি প্রতিবাদ করলে না? বললে আমি জুতোটা খুলেছিলাম খুব জোরে ছুঁড়ে মারবো বলে, তো স্টেজে আমাদের হুজুররা ছিল বলে ছুঁড়ে মারি নাই, চলে এসেছি। আমি নিজে কানে শুনেছি আব্দুল্লাহ জুবাইর বলে গেছে যে শূকরের মাংস খাওয়া হালাল। আচ্ছা আপনি বুঝতে পারছেন ভুলটা কোথায় হয়েছে? আল্লাহ কুরআনে, পবিত্র কুরআনে 4 জায়গায় শূকরকে হারাম করেছে। সূরা বাকারার 173 নম্বর আয়াত, সূরা মাইদার 3 নম্বর আয়াত, সূরা নাহালের 115 নম্বর আয়াত, সূরা আনামের 146 নম্বর আয়াত। এই 4টি জায়গায় শূকরের মাংসকে আল্লাহ নিষেধ করে দিয়েছে, রেস্ট্রিকশন করে দিয়েছে। যেখানে রেস্ট্রিক্টেড রয়েছে সেখানে আল্লাহ বলেছেন এমন পজিশন, এমন সিচুয়েশন, এমন পরিস্থিতি যদি তৈরি হয় যেখানে তোমার জন্য কোনো হালাল খাবার নেই, খাওয়ার কিছুই নাই, আর ওইটুকু না খেলে তোমার জীবন, তুমি মারা যাবেই, সেই রকম পরিস্থিতিতে তোমার জন্য জীবনটা বাঁচিয়ে রাখার জন্য ওইটুকু খাওয়া তোমার জন্য পাপ নাই। কি বললাম বুঝতে পেরেছেন? আর ও তো ঘুমোচ্ছিল, ঘুমবার উঠে ওইটুকুই শুনেছে শূকরের খাওয়া হালাল, বলে শূকর হালাল করে দিয়েছে। তো এই জন্য আমি বলে নিলাম, যারা ঘুমাচ্ছেন লম্বা বেড রয়েছে সোজা শুয়ে পড়ুন,
দেখে একবার তকবির দিন দেখি কারা কারা ঘুমাচ্ছে দেখে নি। নারাই তাকবীর। হলো না গো, এত সুন্দর খাবার দিল, তারপরে তকবীর আওয়াজে কি নারাই তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন।